আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ক্যানভাতে ব্যানারগুলা ডিজাইন করি বা এডিট করে থাকি। সো এই ভিডিওটা দেখলে আপনারা এডিটিংটা শিখতে পারবেন। সো ক্যানভাতে আপনি যখন একটা ব্যানার তৈরি করেছেন অলরেডি, এখন প্রতিদিন আমাদের এটা ডেট চেঞ্জ করতে হয়, নাম চেঞ্জ করতে হয়, ছবি চেঞ্জ করতে হয়। সো এগুলো কীভাবে করব সেটাই আমি দেখাচ্ছি। সো নাম্বার ওয়ান, মনে করেন আপনি ডেট চেঞ্জ করবেন এখানে। সো ডেটের যে ইয়েটা আছে এটার উপর টাচ করবেন। টাচ করার পরে এরকম নিচে দেখবেন এখানে এডিট লেখা আছে। এই এডিটে টাচ করবেন। এডিটে টাচ করার পরে দেখবেন যে আপনি এখানে এডিট করতে পারছেন। হ্যাঁ, আপনি যদি ডেটটা চেঞ্জ করতে চান, লেটস এখানে 27 আছে, আমি 28 দিয়ে দিচ্ছি, 28 দিয়ে দেব। আপনি যদি আরও কিছু চেঞ্জ করতে চান এভাবে চেঞ্জ করতে পারবেন। ডেট চেঞ্জ করা হলে পরে আপনি মনে করেন নাম চেঞ্জ করবেন। এই যে নামের উপরে টাচ করবেন, টাচ করে এখানে এডিটে ক্লিক করলে আপনি নামটা এডিট করে বসাতে পারবেন। এখন দেখাবো যে কিভাবে ছবিগুলো চেঞ্জ করা যায়। সো আমি এই যে এখানে যে রিপন চৌধুরী ভাইয়া আছে, ওনার ছবিটা যদি আমি চেঞ্জ করতে চাই, প্রথমে ছবিটার উপরে ক্লিক করতে হবে। ছবিটার উপরে ক্লিক করে আপনার এখানে কর্নারে দেখবেন রিপ্লেস লেখা আছে, রিপ্লেস একদম কোণাতে, রিপ্লেসে টাচ করবেন। রিপ্লেসে টাচ করলে আপনার গ্যালারিতে চলে যাবে। সো গ্যালারি থেকে আপনি যে ছবিটা বসাবেন সেই ছবিটা চুজ করে দিলে ছবিটা অটোমেটিক এখানে চলে আসবে। হ্যাঁ, সো আপনারা গ্যালারি থেকে অবশ্যই ছবি চুজ করে নেবেন। আর যে ছবিটা বসাবেন সেটা অবশ্যই আপনার গ্যালারিতে থাকতে হবে এবং ছবিটা সুন্দরভাবে রাউন্ড শেপ করা থাকতে হবে। সো রাউন্ড শেপ আমরা অন্য একটা অ্যাপস দিয়ে করে থাকি। সো ছবিটা রাউন্ড শেপ করা থাকবে এবং কি ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে, তাহলে আপনি ছবিটা সুন্দর করে বসাতে পারবেন। সো এভাবে এই ছবিটা যদি চেঞ্জ করতে চান, এই ছবিটার উপর আপনার টাচ করতে হবে, টাচ করে রিপ্লেসে ক্লিক করলে আপনি ছবিটা চেঞ্জ করতে পারবেন। সেভাবে এখানে প্রতিটা লেখা, ছবি সবকিছু আপনারা এডিট করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।